ক্লাস 6 এর ছাত্রছাত্রীরা, আমরা গত ক্লাসে তোমাদের নিজে করি 12.1 এবং 12.2 করিয়েছিলাম, ঠিক আছে। আজকে আমরা 12.2 এর একটি অঙ্ক অর্থাৎ 12.2 এর 3 নম্বর অঙ্কটি আমরা যে নিয়মে করেছিলাম সেই নিয়মটা ঠিক না, ঠিক আছে। ওই নিয়মটায় তোমরা অঙ্কটা করবে না, ওই নিয়মটায় তোমরা বাদ দিয়ে দেবে, অঙ্কটা কেটে দেবে। আমি এখন করাচ্ছি সঠিক নিয়মটা করাচ্ছি, এই নিয়মটা ঠিক, ঠিক আছে। আমি যে এখন করাবো তোমাদের 12.2 নিজে করি 3 নম্বর অঙ্কটি, ঠিক আছে। 3 নম্বর অঙ্কটি কিভাবে করতে হবে, নিয়মটা কি তোমরা দেখে নাও, সঠিক নিয়মটা দেখে নাও। আমি অঙ্কটা করছি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজি, যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। অর্থাৎ 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, সেই সংখ্যাটা আমাকে নির্ণয় করতে হবে। কি 16, 24, সেই 16 দিয়ে 5 অঙ্কের সংখ্যাটিকে ভাগ করলে 10 ভাগশেষ থাকবে। 24 দিয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করলে 10 ভাগশেষ থাকবে। 30 দিয়ে আমরা যদি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করি 10 ভাগশেষ থাকবে। 36 দিয়েও 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করলে 10 ভাগশেষ থাকবে, ঠিক আছে। তাহলে আমাকে বৃহত্তম সংখ্যাটি কত নির্ণয় করতে হবে, তাই তো। তাহলে দেখো, আমরা বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে হলে আমরা বলছি, দেখো, বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে হলে তাহলে আমরা কি করব, আমরা 16, 24, 30 ও 36 এর লসাগু করতে হবে, ঠিক আছে। আমরা তাহলে লসাগু করব। দেখো, তোমরা মন দিয়ে দেখো লসাগুটা। তাহলে আমরা 16, 24, 30, 36 এর লসাগু করছি। আমরা 2 দিয়ে প্রথমে করছি, 8 2 16, 12 2 24, 15 2 30, 12 2 18 2 36, তাই না। এবার আবার 2 দিয়ে 4 2 8, 6 2 12, 15, 9 2 18। আবার আমরা 2 দিয়ে দেব, 2 2 4, 3 2 6, 15, 9। এবার আমরা 3 দিয়ে দেব, 3 1 3, 3 5 15, 3 3 9। তাহলে নির্ণেয় লসাগু আমাদের কি হচ্ছে, দেখো, নির্ণেয় লসাগু আমরা পেলাম কত, 1 2 3 4টে 2, 2 3 4টে 2, 2 3 আর একটি মাত্র 5, ঠিক আছে। তাহলে দেখো, 5 2 10, 10 2 20, 20 দিয়ে 40, 40 2 80, 80 × 9, 8 9 72, 720, তাই না। এখন আমাদের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কত জানি, 5টি 9 জানি, তাই না। তাহলে আমরা বলছি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, দেখো, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, আমরা বলবো 5টি 9। তাহলে 720 দিয়ে 5টি 9 কে ভাগ করতে হবে। দেখো আমরা কি পাচ্ছি, প্রত্যেকে মন দিয়ে দেখো। তাহলে আমরা কতবার দেব, আমরা 3 ঘর, একবার দেব 720। 9 নামলো, 2 আছে 9, 7 হলে 7 আছে 9 2, একটা 9 নামবে, আমরা কতবার দেব, 720 কে দেখো 27 2799 আছে, আমরা
4 বার দিলে বেশি হয়ে যাবে, 3 বার দিচ্ছি, 3 দিয়ে 6, 3 7 21, আমরা 3 বার দিলাম 2160, মাইনাস করব আমরা, 9 নামলো, 6 আছে 9, 3 1 আছে 7 6, আমাদের আরো একটা 9 নামলো, আমরা কতবার দেব? আমরা দেখো 63 আছে, 9 7 9 63 বেশি যাবে, 8 বার দাও, 8 2 16, 7 8 56, 1 57, আমরা 8 বার দিলাম, আমরা তাহলে 5760। দেখো আমরা কি পাচ্ছি, তাহলে 9 নামলো, 6 আছে 9, 3 হলে, 7 আছে 13, 6 হলে, হাত থাকলো 1 1 আছে 5 আছে 6, 5 আছে 6 6 6 0, 9 নামলো, 6 আছে 9, 3 হলে, 7 আছে 13, 6 হলে, হাত থাকলো 1 5 আছে 6 0, তাহলে দেখো ভাগশেষ কত থাকলো? 693। দেখো এবার আমরা কি করব, তাহলে আমরা বলবো 5 অঙ্কে বৃহত্তম সংখ্যাটি কি হবে? দেখো তাহলে আমাদের 5টা 9, 5টা 9 থেকে 639 আমরা বাদ দেব, আর আমাদের বলেছিল প্রশ্নপত্র ভাগশেষ থাকবে 10, তাহলে 10 আমরা যোগ করব, 5টা 9 থেকে 693 আমরা বাদ দেব ভাগশেষ, আর আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে? 10 থাকবে, সেই 10টাকে যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা মাইনাস করি, 9 9 0, 3 আছে 9, 6 হলে, আর 6 আছে 9, 3 হলে, তাহলে দেখো 99,370 হচ্ছে আমাদের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি। এই পদ্ধতিটা হচ্ছে সঠিক পদ্ধতি, তোমরা আমি যে আগে করিয়েছিলাম ওই নিয়মে করবে না, ওই অঙ্কটি বাদ দিয়ে দেবে, এই অঙ্কটি করবে, ঠিক আছে? তোমরা খাতায় টুকে নাও, ওই অঙ্কটা বাদ দিয়ে এই অঙ্কটি টুকে নাও। দেখো এবার আমরা 13 প্রশ্নমালা, আমাদের 12 প্রশ্নমালা কমপ্লিট হয়ে গেছে, আজকে আমরা 13 প্রশ্নমালা স্টার্ট করব, ঠিক আছে? আমরা চলে গেলাম কোষে, দেখি 13 প্রশ্নমালা। 13 প্রশ্নমালা শুরু করার আগে তোমাদের কিছু বলার আছে। দেখো 13 প্রশ্নমালা হচ্ছে তোমাদের কোষে, দেখি 13 প্রশ্নমালা। কোষে দেখি 13 প্রশ্নমালা। দেখো আমরা এই 13 প্রশ্নমালার অঙ্কগুলো তোমাদের অনুশীলনী, এখানে কিছু বলছে ওইগুলো আমরা ভালো করে চেক করব। দেখো আমাদের ট্যালি মার্ক বা হিসাবের দাগ বা ট্যালি মার্কটা কিভাবে দিতে হয় একটু দেখে নাও। ট্যালি মার্ক কিভাবে দিতে হয়? এই যে একটা দাগ, এইভাবে দিতে হয় ট্যালি মার্ক। যখন ধরে নাও পরিসংখ্যা বা সংখ্যা যখন 5 হবে তখন কিভাবে লিখব? ধরে নাও পরিসংখ্যা
ধরে নাও পরিসংখ্যা 5। আমরা ট্যালি মার্ক কিভাবে দেখাবো? আমরা ট্যালি মার্ক হবে তখন ট্যালি মার্ক 1 2 3 4 চারটা দাগ দেব আর এইভাবে আমরা কেটে দেব। চারটা দাগ দিয়ে একটা কেটে দেওয়া মানে 5 হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমাদের ট্যালি মার্ক করতে হয়। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমরা অঙ্কে যাব। অঙ্কটা খুব সোজা প্রশ্নমালা, তোমাদের তথ্য সাজানো এবং তার বিস্তার বিচার, তথ্য সাজানো এবং তার বিচার। তাহলে আমরা চলে যাচ্ছি অনুশীলনীতে। দেখো কোষে দেখি 13, খুবই সোজা চ্যাপ্টার, তোমরা দেখতেই পাবে। আমি করব। দেখো আমি প্রথম অঙ্কে চলে যাচ্ছি। প্রথম অঙ্ক আমাদের বলছে, দেখো যে 15 নম্বরের একটা শ্রেণী পরীক্ষা হয়েছে। আমরা চলে গেলাম 15 নম্বরের একটা শ্রেণী পরীক্ষা। সেই পরীক্ষায় 20 জন ছাত্রের পাওয়া নম্বর নিচে লিখলাম। আমাদের বলছে 15 নম্বরের একটা পরীক্ষা হয়ে গেছে ক্লাসে। সেই 20 জন ছাত্র ছিল, সেই ছাত্রদের আমরা নম্বর পেয়েছি। কে কত নম্বর পেয়েছে সেই তথ্য ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে লিখি এবং পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। পরিসংখ্যা বিভাজন তালিকা, আমরা যে তালিকাটা তৈরি করব সেই তালিকাটার নাম হচ্ছে পরিসংখ্যা বিভাজন তালিকা। ঠিক আছে, তাহলে আমরা 20 জন ছাত্রের পাওয়া নম্বরের পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করব। ঠিক আছে, দেখো আমরা চলে যাচ্ছি প্রত্যেকে বোর্ডের দিকে। দেখো তাহলে আমরা চলে যাচ্ছি। দেখো আমাদের নাম্বার 1, 1 নম্বর প্রশ্ন আমরা বলছি। দেখো 20 জন ছাত্রের পাওয়া নম্বরের পরিসংখ্যা বিভাজন তালিকা। পাওয়া নম্বরের পরিসংখ্যা বিভাজন তালিকা। নম্বরের পরিসংখ্যা বিভাজন তালিকা। আমরা দাগ ছেড়ে দিলাম, তোমরা মন দিয়ে দেখো। এবার আমরা কি করছি? আমরা 3টা ঘর করব। এই একটা ঘর হচ্ছে আমাদের পাওয়া নম্বর, এই একটা ঘর হচ্ছে ছাত্র সংখ্যা, আর এটা হচ্ছে ট্যালি মার্কের ঘর। দেখো এটাতে আমরা লিখছি পাওয়া নম্বর, এটাতে হচ্ছে আমাদের ছাত্র সংখ্যা, আর এটা হচ্ছে আমাদের ট্যালি মার্ক। দেখো আমরা অঙ্কটা ছোট থেকে আগে বড় হিসাবে সাজিয়ে লিখবো আমরা। ঠিক আছে, সব সময় ছোট থেকে বড় হিসাবে সাজাবো। তাহলে দেখো আমাদের প্রথমে আমাদের দেখতে পাচ্ছি আমাদের সংখ্যাগুলো যেগুলো দিয়েছে, যে নম্বরগুলো আমাদের দিয়েছে, এখানে সবচেয়ে ছোট সংখ্যা কত? ছোট সংখ্যা হচ্ছে 1। ঠিক আছে, 1 কয়টা আছে? দেখো 1 আমাদের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1। 1 কটা আছে? আমরা এই তালিকায় দেখতে পাচ্ছি আমাদের 1 কিন্তু একটি আছে। তাহলে ছাত্র সংখ্যা 1, ট্যালি মার্ক একটা দাগ। তারপরে 2, দেখো 2 কটা আছে? একটা, দুটো 2 আছে। তাহলে 2 নম্বর পেয়েছে কয়জন? 2 জন। দাগ কি হবে? 1 2। ঠিক আছে, ট্যালি মার্ক 1 2। 3 আছে কি দেখে নাও? 3 নেই। তারপরে কত আছে দেখো? 2 এর পর 5। 5 কটা আছে দেখো? একটা, দুটো 5 আছে। আমরা দেখতে পাচ্ছি তালিকায় আমাদের 5 কটা? দুটো 5।
তাহলে 5 নম্বর পেয়েছে কয়জন? 2 জন। আমরা ট্যালি মার্ক 2 হয়ে গেল। তারপরে কত? 6। 6 কয়টা? 6 নম্বর কয়জন পেয়েছে দেখো, একটা 6, দুটো 6, দুটো 6। তালিকায় যে নাম্বারগুলো দিয়েছে ওগুলো পাওয়া নম্বর। এই যে 9, 8, 6, 10, 2, 1, 15, 12, 8, 6, 9, 2, 8, 5, 9, 10, 5, 9, 10, 8। এই যে সংখ্যাগুলো দিয়েছে এগুলো ছাত্ররা নম্বর পেয়েছে। এগুলো কতজন কয়বার করে আছে সেটা কতজন পেয়েছে দেখো। এখানে আমরা দিলাম এক নম্বর একজন ছাত্র পেয়েছে ট্যালি মার্ক 1। 2 নম্বর কয়জন পেয়েছে? 2 জন পেয়েছে, আমরা এখানে দেখলাম 2 জন, 2 ট্যালি মার্ক। 5 কতজন পেয়েছে? 2 জন। এইভাবে আমরা করছি। এবার 6 কয়জন পেয়েছে দেখো, 6 কয়টা আছে? একটা 6। তালিকায় 6 কয়টা আছে দেখো, দুটো 6, 2 জন 6 পেয়েছে। তাহলে 6 আমরা লিখছি 2 জন। তারপরে 7 কি আছে দেখো তো তালিকায়, 7 নেই। 8 কয়জন পেয়েছে দেখো, একটা 8, দুটো 8, তিনটা 8, চারটা 8। 8 নম্বর 4 জন ছাত্র পেয়েছে। তাহলে আমরা বলছি 8 4 জন পেয়েছে। তাহলে আমরা 8 লিখলাম, লিখে 4 জন 1 2 3 4 চারটা দাগ। তারপরে আমরা চলে আসছি দেখো 9 নম্বর কয়জন পেয়েছে? একটা 9, দুটো 9, তিনটে 9, চারটে 9, চারটা 9, তাহলে 4 জন ছাত্র 9 নম্বর পেয়েছে। তাহলে 9 4 জন ছাত্র পেয়েছে। তাহলে আমরা 9 4 জন ছাত্র 1 2 3 4, ঠিক আছে। আচ্ছা, তারপর 9 পর 10 কয়জন পেয়েছে? একটা 10, দুটো 10, তিনটে 10। তাহলে 3 জন ছাত্র 10 নম্বর করে পেয়েছে। তাহলে 3 জন ছাত্র 10 নম্বর করে পেয়েছে। 3 জন ছাত্র 1 2 3। বুঝতে পারছো তো তোমরা? তারপরে দেখো 10 এর পর কত নম্বর আছে? 10 এর পর 12 কতজন ছাত্র পেয়েছে দেখো, একটা 12, একটাই 12 আছে। তাহলে 12 নম্বর একজন ছাত্র পেয়েছে। তাহলে 1 হবে। তারপর 15 নম্বর একজন আর নেই। তাহলে 15 একজনই পেয়েছে। 15 নম্বর একজন একটা দাগ। তাহলে দেখো আমাদের ছাত্র সংখ্যা কি 20 জন হলো? 20 জন ছাত্র ছিল, ছাত্র সংখ্যা কি 20 জন হলো? গুণে দেখবো আমরা। তাহলে দেখো 1 1 2 2 3 5 5 4 9 9 4 13 14 15 16 17 18 19 20। হ্যাঁ, আমাদের মিলে গেছে। তাহলে আমাদের পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি হয়ে গেল। এটাই হচ্ছে তোমাদের পরিসংখ্যা বিভাজন তালিকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা খাতায় টুকে নাও। আমরা পরের অঙ্কে চলে আসছি। দেখো পরের অঙ্ক আমরা নাম্বার 2। দেখো নাম্বার 2 2 নম্বর।
2 নম্বর দেখো 2 নম্বর বলছে তোমাকে যে জাহানারার স্কুলে এই মাসে 22 দিন ক্লাস হয়েছে, আর অর্থাৎ পঠন পাঠন হয়েছে, পড়াশোনা হয়েছে। এই 22 দিনের প্রতিদিনের ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা সে লিখেছে। এই 22 দিন প্রতিদিন কতজন করে ছাত্রছাত্রী এসছে সে একটা তালিকা তৈরি করেছে। সেগুলি হলো দেখো 30, প্রথম দিন 30 জন এসছে, দ্বিতীয় দিন 28 জন এসছে, তৃতীয় দিন 34 জন এসছে, চতুর্থ দিন 29 জন এসছে, তারপরে 25 জন, তারপরে 30 জন, তারপরে 28 জন, তারপরে 26 জন, এইভাবে এসেছে। ঠিক আছে, তোমাকে বলছে উপরের কাঁচা তথ্যগুলিকে সাজিয়ে, কাঁচা তথ্যগুলো বলতে এগুলো এলোমেলো করে দেওয়া আছে, নাম্বারগুলো পরপর সাজাতে বলছে। ঠিক আছে, মানে ছোট থেকে বড় সংখ্যাগুলো সাজাতে বলছে, ওটা কাঁচা তথ্য। কাঁচা তথ্যগুলোকে সাজিয়ে ট্যালি মার্ক দিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো। বুঝতে পারছো? তাহলে আমরা কাঁচা তথ্যগুলোকে সাজিয়ে নেব, মানে ছোট থেকে বড় হিসাবে পরপর আমরা সাজিয়ে নেব। তাহলে আমরা চলে গেলাম, দেখো যে 22 দিনের ছাত্রছাত্রীদের উপস্থিতির পরিসংখ্যা বিভাজন তালিকা। 22 দিনের দেখো স্কুলে 22 দিনে উপস্থিত ছাত্রছাত্রীদের পরিসংখ্যা বিভাজন তালিকা। পরিসংখ্যা বিভাজন তালিকা। দেখো আমরা তালিকাটা তৈরি করব আবার 3টি ঘর নিয়ে। দেখো প্রথমে হচ্ছে আমাদের প্রতিদিন উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা আর দৈনিক উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা আর এটা হচ্ছে তোমার ট্যালি মার্ক। দেখো তাহলে আমাদের প্রথমে ছোট থেকে বড় সাজাবো। এই যে সংখ্যাগুলো দিয়েছে দেখো 30, 28, 34, 29, 25, 30, 28, 26, 29, 30, 22, 25, 26, 29, 30, 31, 21, 27, 25, 13, 32, 28। এই যে সংখ্যাগুলো দিয়েছে এই সংখ্যাগুলোকে প্রথমে ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে আমাদের। তাহলে আমরা চলে গেলাম, দেখো সবচেয়ে ছোট সংখ্যা এদের মধ্যে কে, আমরা এই তালিকাতে দেখি। সবচেয়ে ছোট সংখ্যা আমাদের এদের মধ্যে হচ্ছে, আমরা এই তালিকা দেখলে বুঝতে পারবো সবচেয়ে ছোট সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি 13। 13 হচ্ছে আমার এখানে সবচেয়ে ছোট সংখ্যা। ঠিক আছে, আর এই 13 কয়টা আছে? 13 আমরা দেখতে পাচ্ছি। দেখি প্রথম থেকে শুরু করে ভালো করে খেয়াল করে দেবে, প্রত্যেকটা সংখ্যাকে দেখবে ভালো করে। 13 একটাই আছে, তার মানে প্রথম 13 জন ছাত্রছাত্রী, দৈনিক উপস্থিত 13 জন, প্রথম 13 জন উপস্থিত ছিল। ঠিক আছে, প্রথম দিন তাহলে 13 জন এসেছিল। দৈনিক উপস্থিত তাহলে কত? 13, একজন, ট্যালি মার্ক 1।
ঠিক আছে। তারপরে দেখো, তারপরে আমরা চলে আসছি সংখ্যাগুলির মধ্য থেকে 21। 21 তাহলে 21 কতজন ছাত্রছাত্রী? একজন। 21 কয়টা? একটা, এক। তারপরে চলে আসছি আমরা 22। 22 কয়টা আছে আমরা দেখতে পাচ্ছি এই ছক থেকে? 22 ও একটাই আছে, তাহলে 22 একটা, ট্যালিমার 1। তারপরে এই ছক থেকে আমরা দেখতে পাচ্ছি 22 এর পর আমরা দেখতে পাচ্ছি 25। 25 কয়টা আছে আমরা দেখে নিই, গুণে একটা 25, দুটো, তিনটে 25 আছে। তাহলে আমরা বলছি 25 সংখ্যাটি কয়টা আছে? তিনটা। তাহলে 1 2 3, তিনটা দাগ। তারপরে কত আছে দেখো? 26। 26 সংখ্যাটা কয়টা আছে? 26 সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি একটা 26, আরো একটা 26। 26 সংখ্যা দুইটা আছে, তাই আমরা 26 2, তাহলে ট্যালিমা 1 2। ঠিক আছে। তারপরে কোন সংখ্যাটা চলে আসছে দেখো? 27। 27 কটা আছে দেখো? 27 আমরা দেখতে পাচ্ছি একটি 27 আছে, তাই না? তাহলে আমরা বলবো 27 27, একটি আছে, তাহলে একটাই দাগ, ট্যালিমা। তারপরে কত সংখ্যা আছে আমরা দেখতে পাচ্ছি? 28। 28 কটা আছে দেখো? একটা 28, দুটো, তিনটে, লাস্টে একটা 28 আছে, তিনটে। তাহলে 28 কয়টা? 28 হচ্ছে তিনটা, তাহলে ট্যালিমার 1 2 3। তারপরে কটা? তারপরে 29 আছে। 29 কটা দেখো? একটা 29, দুটো, তিনটে, তিনটে আছে, তাহলে 29 কটা আছে? তিনটে, তাহলে তিনটা দাগ, 1 2 3। তারপরে কত? 30। 30 কয়টা আছে দেখো? 30 আমরা দেখবো একটা, দুটো, তিনটে, চারটা, 30 আছে। তাহলে দেখো আমরা 30 আছে, 1 2 3 4, 4টা দাগ হলো। তারপরে কি আছে দেখো? 31। 31 কটা আছে? একটাই 31 আছে, 31। 31 একটাই আছে। তারপরে 32। 32 কটা আছে দেখো তো? 32 32 32 আমরা চলে যাচ্ছি। 32 শেষের আগে একটাই আছে, 32 একটাই আছে, একটাই ট্যালিমার। আর একটা কি? আর একটা রয়েছে দেখো, শেষ একটা সংখ্যা আমাদের 34। 34 কটা আছে? একটা 34 প্রথমে, আর আর নেই, একটাই 34 আছে, 34। একটাই 34। তাহলে তোমরা বুঝতে পারছো? তোমরা এই সংখ্যাগুলো ঠিক করে দেখবে কোনটার সাথে না আমি দাগ কেটে দিচ্ছি, সবচেয়ে ভালো দাগ কেটে দিচ্ছি, তোমাদের হয়তো অসুবিধা হতে পারে। সবচেয়ে সুবিধা এই দাগ কেটে দিলে, দাগ কেটে দিলে তোমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে। তোমরা তাহলে আশা করি বুঝতে পারছো অঙ্কগুলো।
ঠিক আছে, তাহলে আমাদের 2 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, খাতায় তুলে নাও। ঠিক আছে, আমরা 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। নাম্বার 3। তিন নম্বর অঙ্ক দেখো, 3 নম্বর অঙ্ক তোমাদের বলছে যে আমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কি ফল খেতে ভালোবাসে লিখি ও তথ্যগুলো থেকে স্তম্ভচিত্র অঙ্কন করি। স্তম্ভচিত্র আঁকতে বলেছে। দেখো 20 জন বন্ধু আছি, ফল হচ্ছে আপেল, বন্ধু সংখ্যা 4 জন। 4 জন বন্ধু আমাদের আপেল পছন্দ করে, 6 জন বন্ধু আমাদের পেয়ারা পছন্দ করে, 2 জন বন্ধু আমাদের কলা পছন্দ করে, 3 জন বন্ধু শসা পছন্দ করে, আর 5 জন বন্ধু আঙুর পছন্দ করে। এইগুলো নিয়ে তোমাকে একটা স্তম্ভচিত্র তৈরি করতে হবে। চলো আমরা দেখব। তাহলে আমরা বলছি তোমরা এইভাবে 3 নম্বর স্কেল দিয়ে এইভাবে স্কেল দিয়ে তোমরা দাগ টেনে নেবে। ঠিক আছে, আমরা নিচে রাখছি ফল ফল আর এদিকে রাখছি বন্ধু সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে আমাদের 0 শূন্য শূন্য। আমরা এইখানটায় লিখছি হচ্ছে আপেল। তোমরা মন দিয়ে দেখো, আপেল। আমরা এই জায়গাটা লিখছি হচ্ছে পেয়ারা। এইখানটা লিখছি আমরা কলা। এইখানটা লিখছি আমরা শসা, আর এইখানটায় লিখছি আমরা আঙুর। ঠিক আছে, দেখো আমরা ফল, এটা হচ্ছে অনুভূমিক। এই যে দাগটা টেনেছি এটা হচ্ছে অনুভূমিক, আর এই দাগটাকে বলে উলম্ব। এই উলম্ব বরাবর আমরা লিখব বন্ধু সংখ্যা, আর অনুভূমিক বরাবর লিখলাম আমরা ফল। ঠিক আছে, এই দিকটা লিখলাম আমরা ফল, আর এই দিকটা লিখছি আমরা বন্ধুর সংখ্যা। তোমরা একটু ভালো করে দেখো। আচ্ছা, আমরা এখানে আমাদের সবচেয়ে কতজন বন্ধু? 6 জন, লাস্ট 6 জন আছে, তাই না? আমরা এটা একজন, আমরা এটার কোনো নিয়ম নেই, আমরা সুবিধা মতো করে নিচ্ছি। দেখো 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, এটাকে একটু বাড়িয়ে দিলাম,
আমরা 8 জন পর্যন্ত দেখাচ্ছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাদের 6 অবধি আছে, আমরা 6 অবধি করব। আমি দুটো ঘর বেশি নিলাম। তাহলে এটা হচ্ছে উলম্ব, এটা হচ্ছে উলম্ব। উলম্বকে আমরা কি ধরছি? আমরা বন্ধু সংখ্যা, আমরা এখানে লিখব বন্ধু সংখ্যা। এইভাবে আমরা একটু বেঁকিয়ে লিখবো। হ্যাঁ, দেখো আমরা এদিকে লিখছি এই দিকটা লিখলাম আমরা বন্ধু সংখ্যা, এই দিকটা আমরা অনুভূমিকে লিখলাম ফল, ঠিক আছে। এবার প্রথমে কি ফল বলছে দেখো, প্রথমেই আমাদের বলছে আপেল। আপেল কতজন পছন্দ করে? 4 জন বন্ধু। তাহলে দেখো আমরা এই যে 4 সংখ্যাটি দেখতে পাচ্ছ, আমরা এইখান থেকে সোজা তোমরা স্কেল দিয়ে টানবে, স্তম্ভ চিত্রগুলো যেন সোজা হয়, তোমরা স্কেল দিয়ে টানবে। দেখো এই 4 এর সোজাসুজি করবে, এই 4 এর সাথে যেন সোজা থাকে। দেখো আমি সোজা করে টানলাম, এই যে তুই যদি স্কেল বসাও দেখো এই সোজা মিলে গেল, তাই না? আমাদের 4 জন বন্ধু আপেল পছন্দ করে। এই যে আপেলটা কতজন বন্ধু পছন্দ করে? 4 জন বন্ধু। বুঝতে পারছো তো? এই আপেল কতজন বন্ধু পছন্দ করে? 4 জন বন্ধু, ঠিক আছে। তারপরে তোমার বলছে 6 জন বন্ধু পেয়ারা। তাহলে 6 হচ্ছে এইখানটায়, তোমরা সোজা এইভাবে স্কেল নিয়ে আসবে। আমরা পেয়ারা এইভাবে তোমরা স্কেল দিয়ে সোজা দাগ টানবে, স্কেল দিয়ে তোমরা সোজা দাগ টানবে, ঠিক আছে। এই যে আমরা টানলাম, এটা মুছে দেবে। তাহলে দেখো আমাদের পেয়ারা 6 জন বন্ধু পেয়ারা পছন্দ করে। পেয়ারা কতজন বন্ধু পছন্দ করে? এটা বলছে 6 জন। 6 জন বন্ধু আমাদের পেয়ারা পছন্দ করে। তারপরে তোমাকে বলছে যে কলা কতজন বন্ধু পছন্দ করে? 2 জন বন্ধু। তাহলে আমরা এখানে চলে আসবো সোজা, ঠিক আছে। দুইজন বন্ধু কলা পছন্দ করে। তারপরে শশা কতজন বন্ধু পছন্দ করে? 3 জন। 3 জন বন্ধু। তাহলে তুমি দাগ স্কেল নিয়ে সোজা করে বসাবে, দেখবে এসব জায়গায় চলে আসছে দাগটা। তাহলে আমরা তিনজন বন্ধু আমাদের শশা পছন্দ করে। এবার ঠিক হলো, 3 জন বন্ধু আমাদের শশা পছন্দ করে। আর কতজন বন্ধু? আঙুর। 5 জন বন্ধু আঙুর পছন্দ করে। তাহলে 5 এইভাবে তুমি দাগ ডট ডট, আমি ডট ডট দিয়ে দিচ্ছি সোজা দাগটা পাওয়ার জন্য। তোমরা আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা দেখতে পাচ্ছি আঙুর কতজন বন্ধু পছন্দ করে? আমরা সোজা দেখছি 5 জন বন্ধু, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের অঙ্কের স্তম্ভচিত্র। খালি তোমরা এই জায়গাটা একটু লিখে দিবে যে অনুভূমিককে আমরা পছন্দের ফল এবং উলম্বকে বন্ধু সংখ্যা ধরে আমরা কি করলাম? আমরা স্তম্ভচিত্র অঙ্কন করা হলো। তোমরা খালি এই জায়গাটা একটু লিখে নেবে যে এই জায়গাটা একটু লিখবে যে অনুভূমিককে
অনুভূমিককে পছন্দের ফল স্তম্ভচিত্রে স্তম্ভ চিত্রে অনুভূমিককে পছন্দের ফল এবং উলম্বকে বন্ধুর সংখ্যা ধরা হলো। স্তম্ভ চিত্রের অনুভূমিককে পছন্দের ফল এবং উলম্বকে বন্ধু সংখ্যা ধরা হলো। একটা কাজ তোমরা করতে পারো, এই আপেল পেয়ারা এদেরকে আলাদা আলাদা চিহ্নিত করতে পারো। আপেলকে একটা চিহ্ন দিতে পারো, পেয়ারাকে একটা চিহ্ন দিতে পারো, মানে চিহ্ন করতে পারো, আর নাহলে থাকলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, টুকে নাও। দেখো আমরা 4 নম্বর অঙ্কে চলে আসলাম। বলছে আমাদের ক্লাসে এই সপ্তাহে 6 দিনের উপস্থিতি সংখ্যা লিখে কাঁচা তথ্য তৈরি করি, ট্যালি মার্ক দিয়ে সেই কাঁচা তথ্য তালিকায় প্রকাশ করি, আর ওই তালিকায় কোন দিন কম ছাত্রছাত্রী এলো দেখি এবং লিখি। তাহলে ওই তালিকায় কোন দিন কম ছাত্রছাত্রী এলো দেখি এবং লিখি। তাহলে কোন দিন কম ছাত্রছাত্রী এসেছিল সেটা তোমাকে দেখে লিখতে হবে। তাহলে তোমাকে একটা কাঁচা তথ্য তৈরি করতে হবে। কাঁচা তথ্য তুমি তৈরি করতে পারো। দেখো আমরা কি করছি, যে আমরা 6 দিনের উপস্থিতি, মোট 6 দিন, 6 দিনের উপস্থিতি। তোমরা এটা আমরা 6 দিনের উপস্থিতি আমরা করতে পারি 6টার সংখ্যা, যে কোনো 6টার সংখ্যা নিতে পারি। ঠিক আছে, ছাত্রছাত্রীদের উপস্থিতি, এবং সেটা আমরা কাঁচা তথ্য বলতে এলোমেলো করে লিখব। ওটাকে সাজিয়ে লেখা হচ্ছে বিধ্বস্ত তথ্য, অর্থাৎ ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে লেখা। ঠিক আছে, আর ট্যালি মার্ক দিয়ে সেটাকে করে ফেলা। তো এটা তোমাদের আমি বাড়ির কাজ দিচ্ছি। তোমরা এটা 6 দিনের উপস্থিতি ধরে নেবে। 6 দিনের উপস্থিতি আমরা ধরে নাও, প্রথম দিন 20 জন এসছে, দ্বিতীয় দিন তোমার 10 জন এসছে ধরো, তৃতীয় দিন হয়তো 30 জন এসছে, চতুর্থ দিন 25 জন এসছে, পঞ্চম দিন হয়তো 15 জন এসছে, ষষ্ঠ দিন হয়তো তোমার 22 জন এসছে ধরে নাও। এগুলোকে আগে সাজিয়ে নিতে হবে। আমি যেমনভাবে করেছিলাম, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, তোমরা চেষ্টা করবে। ঠিক আছে, তোমরা এটা নিজে চেষ্টা করবে, না পারলে আমি অবশ্যই করিয়ে দিব। তোমাদের এটা বাড়ির কাজ দিলাম, তোমরা মন দিয়ে করো। ঠিক আছে, তাহলে
আজকে তোমাদের এই অবধি রাখছি। তোমরা ভালো করে মন দিয়ে অঙ্কগুলো করবে। আর 12.2 প্রশ্নমালার যে 3 নম্বর অঙ্কটা আমি আজকে আরেকটা নতুন নিয়মে করিয়েছি। এই নিয়মটাই সঠিক নিয়ম। গত যে নিয়মটা করেছিলাম সেটা ঠিক না, সেটা হয়তো তোমাদের নম্বর নাও দিতে পারে, তাই জন্য ওটা তোমরা বাদ দিয়ে দেবে। আজকে যে অঙ্কটা করালাম 12.3 নিজে করি, আমরা 12.2 নিজে করি 3 নম্বর অঙ্কটি। আজকের নিয়মটা হচ্ছে সঠিক নিয়ম, তোমরা অবশ্যই ওই নিয়মটা ফলো করবে আর এই অঙ্কগুলো ভালো করে মন দিয়ে করবে। একটা তোমাদের বাড়িতে আসলাম 4 নম্বরটা, ওটা চেষ্টা করো, না পারলে আমি অবশ্যই এর পরের দিন আমি শুরুতেই ওই অঙ্কটা নিয়ে আমি আলোচনা নাই করে দেবো, ঠিক আছে? তোমরা ততক্ষণ চেষ্টা করো আর অঙ্ক মন দিয়ে করে যাও। রাখলাম তাহলে আজকে।